গাইস, গুড ইভিনিং। ব্যালকনির লাইটটা জ্বালিয়ে দিই। ব্যালকনিতে আমি রোজ এই ছোট ছোট লাইটগুলো জ্বালালে আমার খুব ভালো লাগে দেখতে। আর এই টাইমে একটু বন্ধ করে রাখতে হবে, কারণ এই টাইমে দেখি খুব মশা হয়। এখন বন্ধ করে রাখলে বেশ ভালো থাকে। ঘড়ি ঠিক আছে, আর পড়তে হবে না ঘড়ি। চ, এখন টুইটি যাচ্ছে পড়তে, আর আমি দিয়ে আসতে যাচ্ছি, আর প্রান্তিক যথারীতি অফিসে। চলো। টুইটি খেলে চলে এসছে। আরে বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা, তোকে তো আমি 3টে চকলেট দিলাম খেলতে গেলে, আর আরিয়ান তো আসেনি, তাহলে আরেকটা চকলেট কে খেলো? আরে আমি তো কি করলাম, আমি ওর বাড়িতে গেছিলাম তো ওকে দিয়েছিস? ওকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি আছে মেয়ের। চল ওকে দিয়ে আসি। আজকে ক্লাস হবে বায়োলজি অ্যান্ড ম্যাথস, তুইটি ফেভারিট দুটোই, তাই না? বায়োলজি একটু বায়োলজি একটু না, পড়া সবে শুরু হয়েছে, এখনই বলছে বায়োলজি একটু না। আমি জানি তো গাছপালায় বেশিরভাগ থাকবে, ভালো তো। ডাইজেস্টিভ ওর এক্সক্রিটরি। ফিজিক্স ভালো লাগছে, কেমিস্ট্রিও ভালো লাগছে, বায়োলজিও তো ভালো লাগছে না। ভালো লাগবে ধীরে ধীরে পর, বায়োলজির মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। আমি টুইটিকে দিয়ে জাস্ট ফিরে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুচ্ছি, চা বানাতে যাব। হঠাৎ দেখি কেমন আওয়াজ হচ্ছে, দেখি বৃষ্টি পড়ছে। আর এখানে আমি সকালবেলা বেড কভার মেলেছি, তোলা হয়নি, দেখেছো? তাড়াতাড়ি করে তুলি, নাহলে ভিজে যাবে। ভাবতে আমি বললাম না বেরোনোর সময়, ওয়েদারটা এমন মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। দেখতে দেখতে বৃষ্টি নেমে গেছে। ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আজ। 2026-এর প্রথম বৃষ্টি। ও, একটু না ভিজলে হয়? ওয়াও, কি ভাল লাগছে। সব গাছপালা ভীষণ সুন্দরভাবে ফ্রেশ হয়ে যাবে আজকে। বাইরে পড়ছে এখন বৃষ্টি, আর বৃষ্টির সাথে কি কম্বিনেশন ভাল লাগে? চা। আর এমনি ইভিনিং এ আমি চা না হলে গুড ইভিনিং এভরিওয়ান কথাটা ঠিক ভালো লাগে না শুনতে। তাই এখন চা বসাই, চায়ের সসপ্যান খুঁজে পাচ্ছি না। তারাও চাটা না বসালে ঠিক ভালো লাগছে না। যদিও একা একা চা খেতে হবে, কিন্তু তাও খাই, একাই খাই, কি আর করা যাবে। টুইটিকে আনার সময় হয়ে গেছে, প্রান্তিকও চলে এসেছে, ও গ্যারেজে রয়েছে। ও আসার সময়ই আমাকে বললো যে আমি টুইটিকে নিয়ে চলে আসি, কিন্তু প্রবলেমটা হয়েছে এই যে ও অনেকক্ষণ ওকে ওয়েট করতে হবে। তো আমি বললাম তোমাকে আর ওয়েট করতে হবে না, তুমি চলে এসো, আমি যাচ্ছি। প্রান্তিক যখন গ্যারেজে চলে এসেছে, আর বৃষ্টি পড়েছে তো গাড়ির ধুলোগুলো এখন কাদা কাদা হলো, বললো দাঁড়াও আমি একটু ওয়াইপ আপ করে নিয়ে যাচ্ছি। আমি এই জন্য আবার ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই সময় আমার মনে হয় যে একটা স্কুটি থাকলে ভালো হতো, টুক করে চালিয়ে যেতাম, টুক করে। কিন্তু আমার স্কুটি চালাতে খুব ভয় লাগে, কারণ কি বলতো, পড়ে গেলেই তো হাতে পায়ে আগে লাগবে। সেই জন্য আমার খুব টেনশন হয় ওইসব চালাতে। যাকে 11 নম্বরই ভালো হবে। ফিরছি, একটা জায়গায় জল জমে, আমি পুরো পা টিপে টিপে গেলাম যাতে আমার পায়ে একটু কাদা না লাগে, যে জন্য জিন্সটা পরে গেলাম না, কাদা লেগে যাবে। টুইটিকে জপাত করে জলের মধ্যে পা দিয়ে আমার পাটা কাদা কাদা করে দেবো। আমি করিনি, আর তুমি এটা করেছো আমার যুদ্ধটা। নিজের হাঁটতে গিয়ে জলে পা দিয়ে আমার পাও না না, তুমি এই বিরক্ত লাগে বৃষ্টির মধ্যে। বৃষ্টি পড়লে না বাড়িতে থাকতে হয়। এবার পিচুগুলো আমি আনতে যাবো না, একটা চলে যায়, এটাই চলে যাবে। কি বিরক্তি কর, দেখো ইস, আমার পাটা দেখে, নিজের পা দেখে নিজের ঘৃণা করছে। নখে মুখে কাদা লেগে গেল, ইস তখন। টুইটির সামনেই অ্যাবাকাসের পরীক্ষা, সেই জন্য ও অ্যাবাকাসের প্র্যাকটিস ক্লাসগুলো জয়েন করেছে। এখনো প্র্যাকটিস ক্লাসে বসেছে। আর কি ডিনার করবো বুঝতে পারছিলাম না। প্রান্তিক তো এসে গেছে অনেকক্ষণ আগেই, আমি যখন টুইটিকে দিতে গেছিলাম। একটু দই পাতবো, সেই জন্য দুধটাকেও গরম করছি। আর ভাবছি পনির বানাবো। পনিরটাকে একটু গ্রিল করতে বসিয়ে দিই, দেবো, সেটাই প্ল্যানে আছি। চলো সেটাই বানিয়ে। ছোট ছোট বাটির মধ্যে করে দই বসাই। একটা বড় বাটির মধ্যে যদি দই বসাই, প্রবলেমটা কি হয়, মানে আমি যখন দইটা কেটে তুলে নিই না, তখন দেখো এরকম একটা
জল বেরিয়ে আসে, এটা পরের দিন খেতে খুব বাজে লাগে। তো আমি এক একদিন এক একটা বাটি বের করে নিই, আমাদের 3 জনের হয়ে যায়। আর একদম ছোট ছোট বাটিতেও আমি বসিয়ে রাখি। সেগুলো কি হয়, প্রান্তিককে অফিসে যখন দিই তখন সেটা আমার সুবিধা হয়, ওই কন্টেনারটা ধরেই ওকে দিয়ে দিই। তাহলে কি হয়, খাওয়ার সময় জল খেটেও যায় না, আর দেখতেও বেশ ভালো লাগে। সেই জন্য আমি সবসময় তাই করি, ছোট ছোট বাটির মধ্যে দই বসাই। আমি এখানে পনিরের মধ্যে রেড চিলি পাউডার, সল্ট আর একটুখানি মাস্টার্ড অয়েল দিয়েছি। আর তার মধ্যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা কিছু গাজর অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে একটু মিক্স করে আমি একটু গ্রিল করে নেবো। ওই এয়ার ফ্রায়ারে দেবো 15 মিনিটসের জন্য 200°C। ডিনার বানাবো বলে সবকিছু রেডি করে নিয়েছি। এখানে আমি বড় বড় রুটি বানিয়েছি টর্টিলার মতন করে, কারণ আমি একটা র্যাপ বানাবো। এখানে পনির আর গাজরটাকে, উড়ি বাবারি কি গরম, গাজরটাকে একটু গ্রিল করে নিয়েছিলাম। আর এই হচ্ছে ধনেপাতার চাটনি। এই চাটনির মধ্যে আছে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন দিয়ে আমি বেটে রেখেছিলাম। তো সেটা আমি এখন অ্যাড করে নিচ্ছি, ইয়ামি ইয়ামি লাগবে খেতে সেই জন্য। আর এর মধ্যে শশা দিলেও ভালো, কিন্তু রাত হয়ে গেছে তো শশাটা ওই জন্য অ্যাভয়েড করাই ভালো। রাত্রিবেলা শশা খাওয়াটা খুব একটা ভালো নয়, তো সেই জন্য আমি শশাটাকে, যদিও আগেও আমি অনেকবার রাতে শশা খেয়ে ফেলেছিলাম, কিন্তু যবে থেকে জানতে পেরেছি শশা ব্রেকফাস্টে এবং লাঞ্চে খাওয়াটা বেটার, তো সেই জন্য আমি একটু স্কিপ করি, হয়তো অ্যাভয়েড করা যায় আর কি। তো যাই হোক, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পনির। টুইটিটার কি সব থেকে কম পনির দেবো? বেশি না, আমরা বেশি পনির খাবো, তোমাকে কম পনির দেবো। না, আমি বেশি খাবো। কেন? আমি তো রান্না করেছি, তাহলে তো আমার তো বেশি বেশি তাহলে তুমি আমাকে কম পনির দাও, কিন্তু তার সাথে চিজ দেবে। চিজ? এটার মধ্যে চিজ ভালো লাগবে না, রাত্রিবেলা পনিরের সাথে চিজ ইজ ভেরি হেভি হয়ে যাবে, তাই না? ওটা খেলে আবার শরীর টরীর খারাপ হয়ে যাবে তখন। তুমি ড্যাডিকে সব থেকে কম পনির দাও। এ না না না, সবাইকে সমান দেবো, সমান দিই। নিজেও কম নেবো তা নয়, নিজে কম নিয়ে সবাইকে বেশি দেবো সেটাও নয়, সবাইকে সমান দিয়ে খেতে হয়। তাহলে তুমি কেন বললে যে আমাকে কম দেবে? ওটাতে একটু মজা করলাম, আমি তো জানি তুই কম দিলেও তুই আমাদের পাত থেকে তুলে নিয়ে নিজেকে সমান করে নিবি। আমাকে গাজর বেশি দেবে। বলছি না সবাইকে সমান ভাগে দেবো। আবার আর এই গাজর গাজরটা খেতে জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। এবার খেয়ে দেখো, স্পেশালি লাল গাজরগুলো বেশি ভালো লাগে, এই গাজরটাও খারাপ লাগে না। তার সাথে দেবো হচ্ছে লেটুস। লুকস লাইক আ ক্লাসিক টর্টিলা ভিডিও। ও বাবা, কেন দিয়ে দেবো, চারিপাশে ছড়িয়ে গেছে আমার একদম। এর মধ্যে দেবো আনিয়ন গুলোকে স্লাইস করে রেখেছিলাম পাতলা পাতলা করে। আনিয়ন, টুইটিটাতে একটু আনিয়ন দিই, নাহলে ভাল লাগবে না ঠিক, ভেতরে হালকা মিষ্টি আনিয়ন। তাও কিন্তু আমার খেলে আমার চোখে ঝাঁজ লাগে। বাবা দেখ আমি কত আনিয়ন নিচ্ছি, আমার খুব ভালো লাগে। ও, এটা তোমার? কোনটা আমার? এইটা তো। এর মধ্যে দেবো হচ্ছে লেবু। আসল ইনগ্রেডিয়েন্টস, লেমন। লেবু। দেখতে পাচ্ছি এত বেশি ইনগ্রেডিয়েন্টস হয়ে গেছে, ওভারলোডেড। এই দেখ, র্যাপ করলে বেরিয়ে চলে আসছে। জাস্ট রাখলাম, ধরে খপাত করে কামড়ে খেয়ে নিবি, নাহলেই খুলে যাবে। একটা কাঠি দিয়ে একটা কাঠি আছে কাবাব স্টিক, কিন্তু সেটা না ধুতে হবে, সোক করতে হবে, ওই জন্য অনেক কিছু করতে হবে। দাঁড়া, আজকে বৃষ্টি পড়ে বেশ মনোরম ওয়েদার হয়ে গেছে, দারুণ ওয়েদার হয়ে গেছে। আজকে এসি চালাতে হবে না। এসি, আমরা এসি চালাই, টুইটি না হলে এসি না চালালে ঘুম আসে না আমার, সেই জন্য একটু এসি চালাই তারপর ঘুম আসে। যাই হোক, আজকে আমাদের হোমমেড টর্টিলার র্যাপ ইজ রেডি। আমার টর্টিলা ছিঁড়ে যাচ্ছে। টুইটি কায়দা করতে করতে সব বেরিয়েও যাবে, রুটিও ছিঁড়ে বেরিয়ে যাবে তুলতে। এমনি খা তুই, ড্যাডি সব আনিয়ান আমার পাতে তুলে দিলে, এত আনিয়ান খাওয়া যায়? এই দেখ, এইভাবে খেতে হবে। তোলাই যাচ্ছে।
আমি আমারটা আগে খেয়ে নিয়েছি। এই যে ড্যাডিও কি সুন্দর করে র্যাপ করে নিয়েছে এটা। আমার তো খুব ছিঁড়েই পড়ে যেত। অত টানাটানি করে এটা কি কাপড় না থেকে যাবে? রুটি যা পিছন দিয়ে সব বেরিয়ে গেল বেরিয়ে গেল। আমি এখানে ভিডিও আপলোডিং এর কাজ করছি। ভিডিও এডিটিং হয়ে গেছে, বাট ভিডিও আপলোড করা বা সবকিছু সেট করতে এগুলো করতে না বেশ অনেকটা সময় লেগে যায়। আমি ভাবি কি এগুলো সকালে করবো, কিন্তু সকালের জন্য যদি ফেলে রাখি না, এই 15-20 মিনিটের কাজটাই আমার করতে তখন সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টার ওপর। মানে প্রথমে মনে হবে একটু পরে বসছি একটু পরে বসছি, এই করতে করতে বেলা হয়ে যাবে। তারপর আমার মনে হবে এ বাবা ভিডিও আপলোডিং এর টাইম হয়ে যাবে, কিছু প্রসেসে গন্ডগোল হতে পারে, তাড়াতাড়ি বসে যাই আপলোডিং এ। এবার আমি যদি এই কাজে বসি, আমার সকালবেলা পুরো রুটিনটা ম্যাচাকার হয়ে যায়। কিছু কিছু দিন হয়ে যায় যে রাতে আর শরীরে দেয় না এডিটিং এর পর আপলোডিং করতে, এডিটিং করে রেখে দিয়ে আপলোডটা পরে করব। তোমরা হয়তো 10 মিনিটের কি 9 মিনিটের একটা ভিডিও দেখো, এর পিছনে অনেক পরিশ্রম থাকে। করার নেই, কোনো একটা জিনিস প্রেজেন্ট করতে গেলে অবশ্যই সেখানে মেহনত তো করতেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। কোথায় গেলি? ওইখানে দাঁড়িয়ে গেছিস, আয়নায় দেখতে পাচ্ছি। সুস্থ থেকো। আর লাইফটা চেক করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। তুই যে ওইখানে আয়নায় আমি দেখতে পাচ্ছি ওই পাশে দাঁড়িয়ে আছে, ও আসছে না।